স্যার যে নোটগুলো করাতেন ওগুলা অনেক কাজে আসতো, আর মডেল টেস্টগুলো অনেক বেশি হেল্প করেছে আমাকে। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কতটা আনন্দিত হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইমস ইংলিশ কেয়ার। সামিয়া আক্তার, যে কিনা চট্টগ্রাম বোর্ডে সেকেন্ড হয়েছে, ওর সব মিলে নাম্বার হচ্ছে 1273 এবং আমি খুব খুশি হয়েছি ওর ইংরেজিতেও নাম্বার হচ্ছে 200-র মধ্যে 193। তো সামিয়া আমার ক্লাসে সবসময় চুপচাপ থাকতো, আর তার সাথে আজকে আমি কথা বলবো, সামিয়ার কাছ থেকেই শুনবো। আমি যতদূর জানি সামিয়ার সাথে আমি এতক্ষণ কথা বললাম, ওর একটা পরীক্ষার খাতা নিয়েও আমি ওর সাথে বসলাম। ও আমার কাছে ক্লাস 9 থেকে পরে বেশিরভাগ সময় অনলাইন ক্লাস করেছে, অফলাইনেও ক্লাস করেছে, পরীক্ষাও দিয়েছে, আলহামদুলিল্লাহ নিয়মিত ক্লাস করেছে। এবং ওর কাছ থেকে আমরা প্রথমেই জানতে চাবো যে 1273 নাম্বার পাওয়া চিটং বোর্ডে সেকেন্ড হওয়াতে ওর অনুভূতিটা কেমন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সামিয়া আক্তার। আমার রেজাল্টটা একদমই আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আমি এই ফলাফলটা করতে পেরেছি। ইংরেজিতে ও 200-র মধ্যে 193 মার্ক পেয়েছে। আমি 9-এর শুরু থেকেই মানে স্যারের ক্লাসগুলো করতাম আর নোটগুলো নিয়ে রাখতাম। কোনো স্কুলের কোনো পরীক্ষা বা কোচিংয়ের পরীক্ষার আগে সেগুলো একবার দেখে নিতাম। স্যার যে নোটগুলো করাতেন ওগুলা অনেক কাজে আসতো, আর এক্সামের কোয়েশ্চেনগুলো আসলেই অন্যরকম লেভেলের ছিল। এগুলা করলে আসলে বোর্ডের কোয়েশ্চেন কিছুই মনে হবে না এগুলার সামনে। এই জন্য মডেল টেস্টগুলো অনেক বেশি হেল্প করেছে আমাকে। সবাই বলে যে সব সময় মানে কঠিন প্রশ্ন করা হয়, কিন্তু লাস্টের এক্সামের কোয়েশ্চেনগুলো কিন্তু একদমই বোর্ড স্ট্যান্ডার্ড নেওয়া হয়, যাতে আমরা মানে বোর্ডের কোয়েশ্চেন সম্পর্কেও একটা ধারণা থাকে। এটাই। আর স্যার তো অবশ্যই আমাদের রিটেনের জন্য বিভিন্ন বই ওগুলা থেকেও আমি অনেক হেল্প পেয়েছি। থ্যাংক ইউ সামিয়া। ওর কাছ থেকে শুনি ও কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক, ও কি ঢাকার দিকে যেতে ইচ্ছুক কিনা নাকি চট্টগ্রামেই থাকতে হবে, আমরা ওর কাছ থেকে শুনি। তুমি কোন কলেজে এবার ভর্তি হতে চাচ্ছ? কলেজে পরীক্ষা দিচ্ছি না, আমি চট্টগ্রাম কলেজেই মানে ভর্তি হতে চাই। এই এসএসসির রেজাল্ট কিন্তু আসলেই ভালো করেছে, ভালো, কিন্তু এই রেজাল্ট বা ইন্টারমিডিয়েটের রেজাল্ট কিন্তু কোনো কিছুই না যদি না সে ভালো জায়গায় চান্স পায়। তো ভবিষ্যতেও কোথায় পড়তে চায় এটা আমরা ওর কাছ থেকেই শুনবো। ও কি মেডিকেল লাইনে পড়তে চায় বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চায় বা ভার্সিটি লেভেলে পড়তে চায়, সেটা আমরা ওর কাছ থেকেই শুনি যে আসলে ও এসএসসি এবং এইচএসসির পরে কোন জায়গায় পড়তে চায় বা ওর স্বপ্নটা কী, ফের এইম ইন লাইফটা কী, সেটা আমরা ওর মুখ থেকেই শুনবো। আমি এইচএসসির পর ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। যার কথা না বললেই না, সাধারণত প্রত্যেকটা ক্ষেত্রে একজন ভালো ছাত্র বা ছাত্রীর পেছনে বাবা মার ভূমিকা সবচেয়ে বেশি। সেহেতু ওর মাকে আমি অনুরোধ করছি তার অনুভূতিটা শেয়ার করার জন্য, যাতে করে যারা আমার অভিভাবক রয়েছে তারাও তার অনুভূতিটা দেখতে পারে। আসসালামু আলাইকুম। আমার মেয়ের এই ভালো ফলাফলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞ। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কতটা আনন্দিত হয়েছি, কতটা খুশি হয়েছি। এটা কারো কাছে প্রকাশ করার মতো না। আমার জীবনের শ্রেষ্ঠ ফলাফল আমার মেয়ে আমাকে এনে দিয়েছে। আমার মেয়েকে জন্ম দেওয়া আমাকে সার্থক করে দিয়েছে। আমার মেয়ে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহর দান। ওকে আমি কখনো বলতে হয় নাই যে পড়ালেখা করো বা তোমরা কোচিংয়ে যাও, স্কুলে যাও, তারপর কোনো কিছু আমাকে বলতে হয় না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটা একটা রহমত দান করেছে আমার মেয়ের উপর। আমি অনেক খুশি। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ে যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, তার ভবিষ্যৎ উজ্জ্বল করে সে মা বাবার মুখ এমনিভাবে সবার সামনে আনতে পারে। আপনারা সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলেই আমিও খুব খুশি হয়েছি। ওরা যেমন বাবা মাকে গর্বিত করেছে, টিচারদেরকেও গর্বিত করেছে। আমিও ওর জন্য দোয়া করছি, আপনারাও সবাই ওর জন্য দোয়া করবেন। এবং যাদের ফলাফল আশানুরূপ হয় নাই তারাও কিন্তু হাল ছাড়বা না, কারণ সামনে কলেজে যে আবার পড়াশোনা করতে হবে, কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা অনেক বড় ইম্প্যাক্ট। ভালো ফলাফল হলে ভালো, না হলেও যে একদম ছেড়ে দেওয়ার মতো তা কিন্তু না। ভালো ফলাফল করে কিন্তু সামনে ভালো জায়গায় চান্স পাওয়া যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।